আমাদের ভাগ্যবতী কন্যার ভাগ্যে এবছর তার বাবার বেতন বেড়েছে। শেষ গোসল, চলো জায়গা না গো, হে মামার কোলে উঠবো গো। দর্শকরা বলেন, আপনারা কমেন্ট করে আপনাদের কার কি চাই। মিশারির আব্বু বোনাস পাইছে, আপনাদের সবাইকে সে গিফট করবে। এত তোমার জন্য বলছে, আমি তো বাবার প্রিয়, তুমি তো কিছু না। আসসালামু আলাইকুম। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব। সেটা হচ্ছে প্রতি বছরের মতো এবছরও মিশারির আব্বু বোনাস পেয়েছে। তবে এবারের বোনাসটা একটু অন্যরকম, কারণ ওনার ঘরে আছে ভাগ্যবতী কন্যা। তো মিশারির আব্বু কীভাবে কত স্যালারি বোনাস পেল এবং সারাদিন আমাদের ঘরে কি কি ঘটলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঘুম থেকে উঠে গেছেন তো তার বাবা যখন অফিসে যায় প্রতিদিন মেয়েকে ঘুমে রেখা যায়। আজকে যে উঠা বসে রয়েছে, বাবা কিভাবে রেডি হয়, কোথায় যায়, সব ডেবডেবায় তাকাই দেখতেছে। চোখে ঘুম নাই, সারাটা রাত জ্বালাইছে, এখন বাজে 8:30, এখনো জ্বালাইতেছে। মেয়ে যে সৌদি আরব আসছে, মেয়ের ভাগ্যে কি বোনাস পাইবে না? আল্লাহ দিলে পাবো, আল্লাহ জানে বাবা। প্রতি বছরই তো পাও, এবার আরো বেশি পাওয়ার কথা। এবার তোমার ভাগ্যবতী কন্যা আসছে। যাই হোক, যাও, দেরি হয়ে যেতেছে। আম্মা আসো। কি হয়েছে? তাকায় থাকলে কি আর করার, খেতে যাইতেই এমন একটা সময় দেখেন, আমার ছেলে ঘুমাইতেছে, আমি একটু ঘুমামো, সারাটা রাত ঘুমাইতে পারি নাই, মাইয়ার জ্বালায় উঠা বসে রয়েছে, ঘুমাইবো এখন। তো সকালের নাস্তা মিশারির জন্য রয়েছে টোস্ট। টোস্ট করে দিয়েছি, ভিতরে ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। ভাইয়ের নাস্তার দিকে বুনি কেমন করে তাকাই রয়েছে। আমি তোমার জন্য কিছু বানাই নাই, তোমার কষ্ট হচ্ছে গো, তাকাইতেছে। ইস, আলহামদুলিল্লাহ। আবার ঠান্ডা লাগছে নাকি গো? ধরে ফেলবো। গরম গরম, হাতটা ফুটবো না আম্মু, গরম তো। তো রান্না বান্না শুরু করে দিয়েছি। দুপুরের রান্না দেখুন, ভাত বসিয়ে দিয়েছি, ভাতের কিন্তু বলক আসা শুরু হয়ে গেছে। আর এই পাশটায় রান্না করছি মসুরের ডাল। সব মশলা দিয়ে দিয়েছি, এখন শুধু একটা জিনিস দেওয়ার বাকি, সেটা কি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, চিনতে পেরেছেন, এগুলো হচ্ছে সাজনা বা সজনে ডাঁটা। এই সাজনা দিয়ে রান্না করবো আজকে মসুরের ডাল। এছাড়া দেখুন এদিকটায় রয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলো দিয়ে কি রান্না করা হবে। এই যে দেখুন, পাট শাক, সৌদি আরবের পাট শাক। এদিকটায় রয়েছে আলু, আলু দিয়ে কি রান্না করা হবে বলুন তো? ঠিক ধরেছেন, এই যে মুরগির মাংস। মুরগির শুধু রানের পিস নেওয়া হয়েছে, এগুলো চামড়া ছাড়িয়ে তারপর কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে ফেলবো মুরগির মাংস। তাছাড়া এদিকটায় দেখুন, মাংস রান্নার জন্য রসুন আর আদাও ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে। এগুলো একদম বরফ, আরও আগে বের করে রাখার দরকার ছিল। জানি না রান্না করা শুরু করতে করতে এগুলো গলবে কিনা। তো আজকে রান্না করা হচ্ছে 3 রকমের তরকারি আর হচ্ছে ভাত। ও মা, এই ঘরে তো কেউ নাই, কোথায় গেল সব? কোথায় গেল, কোথায় গেল? এই যে আমার টুনটুনি পাখি, এই যে আমার টুনটুনি পাখি। না, এটা আমার চড়ুই পাখি, আর এটা টুনটুনি পাখি। দেখেন কি করতেছে। আমার জান, আমার জান, কি করো তুমি? খেলা করতেছো ভাইয়ের পিস্তল দিয়া? ভাইয়াকে একটা গুলি করে দিবা? ভাইয়াকে একটা গুলি করে দাও। ভাইয়া যদি ঠিক মতো লেখাপড়া না করে তাহলে একটা গুলি করে দিবা। তো এদিক দিয়ে আমার মুরগি কাটাকাটি ধোয়া দেয় শেষ। আর এই পাশ দিয়ে মসুরের ডালের মধ্যে এখন এই যে দেখুন, এই সাজনা দিয়ে দিব। মানে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ডাল ঘুটে তারপরে কিন্তু আমি সাজনাটা দিচ্ছি। ঘোটার আগে যদি দেন
তারপরে যদি ঘুটুনি দেন তাহলে কিন্তু সাজনা সহ গলে যাবে। সাজনা যদি আস্তে আস্তে রাখতে চান তাহলে ডাল ঘুটে তারপরে এর মধ্যে সাজনা দিয়ে দিবেন। আল্লাহ, এই পাশ দিয়ে দেখেন ভাত হয়ে যেতেছে, যাও মানে মাংস কাটতে কাটতে ভাত ফুটটা যাও হয়ে যেতেছে। তো তাড়াতাড়ি ভাতের মারটা আমি গেলে নিই। আর এই পাশটায় বরাবরের মতোই বাবুর গোসলের পানি রেডি করেছি। তো কি করে বাবু চলেন দেখি। বাবু কি ঘুম থেকে উঠছে? মিশারি ইয়াল্লা, সেদিন ঘুম থেকে উঠে গেছে, তুই দেখোস নাই? যদি পয়রা যাই তো দেখছেন শোয়াই রেখে গেছে আমার মেয়ে, কখন সজাগ হয়ে এই যে হাঙ্কুর দিয়া যে কিনারার মধ্যে আসতেছে খবরই নেই। মিশারিরে বলে গেছে বাবা দেখো। কি গো মা, তোমার কি কেউ দেখে না? কেউ দেখে না? কেউ নাই তোমার? কেউ নাই? মা গো, তো আজকেও বালতি এক বালতি কাপড় দিলাম ধোয়ার জন্য। আগে 3 দিন পরে পরে ধুইতাম, এখন 1 দিন পরে পরে অনেক কাপড় হয়ে যায়। যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের ডেইলি কাপড় দিতে হয়। এখন মনে পড়লো যে বাবুর কম্বলটাও ধুয়ে দিই সাথে। যাই হোক, 2 দফা কাপড় 1 দফায় ধুয়ে ফেলছি। তো বাবুর কম্বল আমি 10-12 দিন পর পরই ধুই, কারণ বাচ্চাদের জিনিসপত্র এমনি তো পরিষ্কার রাখতে হয়। তো 44 মিনিট সময় লাগবে। তো এদিক দিয়ে কাপড় ধোয়া হোক আর অন্যদিক দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। ইয়ে যে মজা নেই পড়ছে গোসল করতে। বসাই দাও, বসাই দাও। ও গো আম্মা গো, পানি কি গরম না ঠান্ডা? আজকে কিন্তু বরফ মিশাই নাই। অনেকক্ষণ আগে পানি বলের মধ্যে রাইখে দিছি, মনে হয় ঠান্ডাই হয়ে গেছে এতক্ষণে। আম্মা, ও মা গো, ওর পানি ছিটকানি দেখে যে মিশারি দেখেন দূরে গিয়ে দাঁড়াই রয়েছে। কেন তুমি ভিজে যাইবা? তুমি গোসল করবা না? এই বয়সেই কিন্তু বাচ্চারা কি করে, এই যে পানি দিয়ে ছিটকি করে। এতদিন কিন্তু ভয় পানিতে নামাইতে পারি নাই, মানে পায়ের মধ্যে পানি ছোয়াইলেই শিক্ষা দিছে। শেষ গোসল, চলো জায়গা হয়ে গেছে গোসল। মিশারি তুমি কি করতা ছোটবেলা জানো? পানির মধ্যে নামাইলে উপর হয়ে শুয়ে পড়তা। মিশারি একদম সাঁতার কাটতো পানির মধ্যে। এদিক দিয়ে কিন্তু মাংস কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, ছোটার পানি। এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, অল্প কাঁচামরিচ, বেশ কিছু না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। আর এই পাশটায় মুরগি ভেজে দিচ্ছি। আম্মাজান গোসল শেষ, গোসল শেষ, এক পতনি ঘুম শেষ, মাম্মি নান্না শেষ। এখন কি খেতে হবে না? কি নকশা লাঞ্চ করতে হবে না তোমার? হ্যাঁ, তোমার ভাই তো এখনো গোসলও দেয় নাই। এই একটারে গোসল করাই রেডি করছে, এখন আরেকটার পিছে সময় ব্যয় করতে হবে, এটারে গোসল করাই তৈব। আমো খেতে হবে না? ওই যে পাতিলা রেডি করে রাখছি, এখন দুধ গরম করবো তারপর খাওয়াবো। কি নকশা। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে দুপুরের রান্না বান্না শেষ হলো। চলুন দেখি আজকে কি কি আইটেম রান্না করলাম এবং রান্না করার পর কেমন হলো। প্রথমেই রয়েছে এদিকটা হচ্ছে চিকেন ফ্রাই, মুরগি ভেজেছি, আর এদিকটা হচ্ছে পাট শাক। এইখানে রয়েছে মুরগির মাংস, আর বরাবরের মতোই বাঙালিদের প্রধান খাবার ভাতও রান্না করেছি।
দেখেন ঘন করে ডাল রান্না করেছি, এই ঘন ডালের মধ্যে তারপর সাজনা দিয়েছি। ডালের মধ্যে আম সাজনা এগুলো দিলে কিন্তু মজা লাগে খেতে, না? তাছাড়া এদিক দিয়ে মাংসের সাথে খাওয়ার জন্য সালাদ কাটা হয়েছে, শসা, লেবু আর পেঁয়াজ। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না। এদিক দিয়ে মিশারির আব্বু এই মাত্র অফিস থেকে ফিরেছে, তার বাবার ফায়ের আওয়াজ শুনে আসছে, এই যে শোয়া থেকে জাম্প করে ওর বাবার কোলে গেছে গা, জাস্ট পাওয়ে দূর থেকে এই জায়গায় এসে পড়ছে, দুইটা হান করে দিয়া দেখে একটা দৌড় যে দিছে, উইটা শোয়া থেকে উইটা তোমারে দেখা দৌড় দিছে। মানে ওর বাবাই কোনো সাউন্ড করে না, একদম চুপচাপ ঘরে ঢুকছে। দেখা শোয়া থেকে উইটা দিল দৌড়। ও কিন্তু ঘুমায় ছিল, এই যে দেখেন ঘুম থেকে এখন উঠছে, উইঠাই তার বাবারে দেখা গেছে গা কোলে। মনটা খারাপ কেন মা? বাইরে দেখতেছে। এই অফিসে যাওয়ার টাইমে না ডিস্টার্ব করছে, উঠা বসে রয়েছে, এখন আসার সময় উঠা বসে রয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রতি বছরের মতো এবছরও মিশারি আর মিশরাতের বাবা বোনাস পেয়েছে। তো কন্যার ভাগ্যে, আমাদের ভাগ্যবতী কন্যার ভাগ্যে এবছর তার বাবার বেতন বেড়েছে। তো বেতন বেড়েছে মানে কি বোনাসও বেড়েছে। তো গত 4-5 বছর আগে বোনাস পেতো 1.5 স্যালারি, কখনো কখনো 2 স্যালারিও। তো এবছর কয় স্যালারি বোনাস পেয়েছো? এক স্যালারি পাইছে। মানে উনি এক মাসে যত টাকা বেতন পায় সেম ওই পরিমাণ বোনাস পেয়েছে। তো মেয়ের ভাগ্যে, ভাগ্যবতী কন্যার ভাগ্যে এবছর কিন্তু ওনার বেতন বেড়েছে। তো বেতন বেড়েছে মানে কি বোনাসও বেড়েছে, তাই না? তো বোনাস যে পাইলা, এখন ছেলেরে কি কিনা দিবা, মেয়েরে কি কিনা দিবা, আমারে কি কিনা দিবা, কারে কি কিনা দিবা? কাউকে কিছু দিব না। হইল তো বলো না কাকে কি দিবা? বললাম তো কিছু না। আমাদের কিছু দিবা না, তোমার দর্শকদের কিছু দিয়া দাও। কি লাগবে দর্শকদের বলুক, দর্শকরা বলেন, আপনারা কমেন্ট করে আপনাদের কার কি চাই। মিশারির আব্বু বোনাস পাইছে, আপনাদের সবাইকে সে গিফট করবে। তো ওনার চাকরি এবং পজিশন ভালো থাকার কারণে কিন্তু উনি বছরে বছরে বোনাস পায় এবং বছরে বছরে আলহামদুলিল্লাহ বেতনও বাড়ে। আর ছুটি তো আপনারা জানেনই, উনি যখন ইচ্ছা করে তখনই কিন্তু বাংলাদেশে ছুটিতে যেতে পারে এবং বাংলাদেশে যতদিন ইচ্ছা ততদিনই ছুটি কাটাতে পারে। তো এজন্যই কিন্তু উনি চাকরি ছাড়েন না কিংবা চাকরি ছেড়ে দেশে যান না। ওনার কথা হলো উনি স্বাবলম্বী আছে, আরো স্বাবলম্বী হবে, আরো প্রতিষ্ঠিত হবে, তারপরে চাকরি ছাড়বে। সুযোগ কিন্তু মানুষের হাতে সব সময় আসে না। সুযোগ এবং সময় বুঝেই কিন্তু মানুষকে পথ চলতে হয়। যেমনটা ওনার এখন সময়, এখন সুযোগ, টাকা পয়সা ইনকাম করছে, সঞ্চয় করছে, যেটা কিনা ভবিষ্যতে ওনার কাজে লাগবে। আর আমরা কিন্তু এখনো গাড়ি বাড়ি কিছুই করি নাই। ওনার কথা হলো দেশে থাকি না কিছু না, কিসের বাড়ি কিসের গাড়ি, যখন দেশে একবারে সেটেল হবে তখন সব চাহিদা, সব স্বপ্ন, সব ইচ্ছা পূরণ করবে। তো আর কি স্বপ্ন আছে তোমার? সব স্বপ্ন পূরণ হয়েছে, সব স্বপ্ন পূরণ হয়েছে। তো ওনার স্বপ্ন হয়েছে ওনার ছেলে মেয়েকে ঘিরে। উনি শুধু একটাই বলে, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, আমার আর কিছু চাই না। তারপরে তো মানুষের শৌখিনতা আছে, বিলাসিতা আছে। শুধু সন্তান দিয়ে তো মানুষের জীবন চলে না। সন্তানকে প্রতিষ্ঠিত করতে হলে, সন্তানের জন্য ভবিষ্যৎ গড়তে হলেও তো অনেক কিছু প্রয়োজন, তাই না? তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি বোনাস পেয়েছে, আমরা খুবই খুশি। তো আশা করি উনি ওনার বোনাসের টাকা যে কোনো একটা ভালো কাজে লাগাবে, যেটা দিয়ে ভবিষ্যতের জন্য খুবই ভালো হয়। কারণ বললাম না যে সুযোগ সব সময় আসে না, যেহেতু ওনার এখন সুযোগ হয়েছে, ইনকাম হওয়ার রাস্তা হয়েছে, তো সঞ্চয় ছাড়া আর কোনো কথা নাই। সঞ্চয় করবে, এখনো অনেক কিছু করার বাকি আছে, করবো ইনশাল্লাহ, সবকিছু করবো, দর্শকরা দেখতে পাবে পরে কি করি। দর্শকদের জন্য উনি বিশাল বড় বড় সারপ্রাইজ রাখছে, বুঝছেন? উনি করবো আর আপনারা দেখবেন, উনি করবো আর আপনারা দেখবেন। আমরা অপেক্ষায় আছি উনি কি কি করে দেখবো, বুঝছেন? তো সবশেষে আমার দর্শকদের বলো, তুমি তোমার চাকরি জীবন আর কতদিন স্থায়ী করতে চাও? ইনশাল্লাহ আর বেশি দিন না। ইনশাল্লাহ আর বেশি দিন না। চেষ্টা করবো দেশে সেটেল হওয়ার জন্য, বেশি দিন না।
বহুত বছর তো বিদেশ করলাম, অনেক বছর করছি। যাই হোক দর্শক বন্ধুরা, মিশারির আপু বোনাস পেয়েছে, আমরা সবাই খুব খুশি, নিশ্চয়ই আপনারাও খুশি হয়েছেন। তো তারপর কি কি ঘটে জানতে হলে আমাদের সাথেই থাকুন। এ বাবু, কি লাগবে তোমার? টয়েস আর ইলেকট্রনিক্স। টয়েস আর ইলেকট্রনিক্স কিচ্ছু কিনে দেওয়া হবে না, কাউকে কিচ্ছু কিনে দিতে হবে না। এ তো তোমার জন্য বলছি, আমি তো বাবার প্রিয়, তুমি তো কিছু না। তুমি বাবার প্রিয়? শুনছেন কথা, সে বলে প্রিয়। তুমি এখন প্রিয় না, এখন প্রিয় হচ্ছে তোমার বোনে। কিভাবে? তোমার বোনে যেটা বলে, যেটা বলে বলতে হয় না, সে শুধু হাত দিয়ে ধরে আর সেটাই হয়ে যায়। এরপর আমি বড়। ও মা গো মা, সে হচ্ছে বড়, তার অধিকার আগে, তার অধিকার হচ্ছে সবচেয়ে বেশি না। আচ্ছা দেখি তোমার বাবাই তোমাকে কি কিনে দেয়। শোনো বাবা, অনেক কেনাকাটা করছি আমরা, আমরা আর কোনো কেনাকাটা করবো না, এখন থেকে সেভিংস করতে হবে, ঠিক আছে? এক্সট্রা টাকাও সেভিংস করতে হবে। এক পাশে মিশরা, তার এক পাশে তার মামাই দাঁড়িয়ে, তার মামাকে এখন মাত্র দেখছে, তার মামাই ডিউটি শেষ করে আসছে, দেখে এমন চিল্লানি দিতেছে, মানে যাইবো আর আগাইতে পারতাছে না। যাও দেখি মামার কাছে। এদিকে না তো মামাই, যাও মামা যাও, যাও দেখি আম্মা, যাও না, শক্তি নাই, যাও 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 মামা যাও, যাও যাও। এই তো মামুরে ভাইয়া লাইছে, মামু আইসা পড়ছে গো। মামুর সাথে মোবাইলে কথা বলছে কতক্ষণ, এখন দেখা পাগল হয়ে গেছে, কোলে উঠতো না গো। হে মামার কোলে উঠবো গো, মামার পাগল। মামা টায়ার্ড, ডিউটি করে আসছে, তুমি আইসা পড়ো, রেস্ট নেক মামায়। 1 ঘন্টা পরে আমি মেশিন খুললাম, অনেক আগেই কাপড় ধোয়া হয়ে গেছে। তো এইখান থেকে কম্বলটা আমি এখন ঘরে শুকাতে দিব, যেহেতু বাবুর কম্বল তাকে নিতে হবে। এখন বড় কম্বল দিয়ে বাবুকে শুইয়েছি, তো এটা শুকানো বেশি দরকার। আর বাকি যে কাপড় চোপড় আছে সেগুলো পরে শুকালেও হবে। তো এখন আমি এগুলা বলের মধ্যে তুলে রাখছি। তো এই যে দেখেন কাপড় চোপড় আমি বলের মধ্যে রাখলাম, মিশারির আব্বু ছাদের উপর নিয়ে যাবো। আর আমার শরীরটা এত খারাপ লাগতেছে, আমি মানে মন চাইতেছে এইখানেই বসে পড়তে। বলো হলুদ কালার, মিশরাতের জামাও হলুদ কালার, আজকে হলুদ পরি হয়ে গেছে।